চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। আরাকুতে রাত কাটিয়ে ভোরবেলায় আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। আজই ফিরছি আমরা বিশাখাপট্টনম যাওয়ার পথে আরাকুতে কোথায় কোথায় গেলাম আর কী কী দেখলাম সেটা নিয়েই রয়েছে আমার আজকের ভিডিও। তাই শুরু করছি ভাইজাগ ট্যুরের 6th পার্ট। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণ তারা কমফোর্ট রিসোর্টের গার্ডেন থেকে আমাদের রুমটা দর্শক বন্ধুদের একটু দেখাই। ওয়েদার বেশ মনোরম, বেড়াবার জন্য একদম উপযুক্ত। সকালটা একটু ঠান্ডা ঠান্ডা, হালকা কিছু একটু গায়ে দিতেও লাগে। এক্ষুনি ডাকা হবে ব্রেকফাস্টের জন্য, তাই আমরা অপেক্ষা করছি। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব আরাকুর সাইট সিন দেখতে। চলে এলাম ডাইনিং এরিয়াতে। আমাদের যার যা ইচ্ছে সেইভাবেই আমরা অর্ডার করলাম। কেউ ইডলি ধোসা, আবার কেউ ব্রেড অমলেট। আজ আমরা প্রথমেই দেখব কফি প্ল্যান্টেশন, অর্থাৎ কফির বিশাল ফরেস্ট। আরাকুর রাস্তার দুধারে সাইট সিন অবর্ণনীয় সুন্দর, সবুজ, শান্ত, নীরব, নিস্তব্ধ পথঘাট। মনে হচ্ছে রাস্তার দুধারে গাছপালা কেউ সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব কফি প্ল্যান্টেশনে। বাহ, সুন্দর। এখান থেকে আমরা রওনা দিলাম একটা ভিউ পয়েন্টের দিকে, যেখান থেকে ভ্যালি খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি। এখান থেকে অনেক দূরে দূরের ভ্যালিজ দেখা যাচ্ছে। কতগুলো ছবি এখানে অতি অবশ্যই তুলে রাখা দরকার।
আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আরাকুর কাতিকি জলপ্রপাত। অন্ধ্রপ্রদেশ রাজ্যের আল্লুরি সীতারাম রাজু জেলায় অবস্থিত এই কাতিকি জলপ্রপাত। সড়কপথে এর দূরত্ব 30 কিলোমিটার। বোরা গুহার কাছে অবস্থিত এই কাতিকি জলপ্রপাত। গোস্থানী নদী থেকে উৎপত্তি এই জলপ্রপাতটির। দূর থেকেই দেখা যাচ্ছে কাতিকি জলপ্রপাত। এটি আরাকু উপত্যকার খুব মনোরম জলপ্রপাত। জঙ্গলের মধ্যে দিয়ে নিজের মতন করে বয়ে চলেছে কাতিকি জলপ্রপাত। এর আনুমানিক উচ্চতা 50 ফিট। যারা প্রকৃতি এবং অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য এটি আদর্শ স্থান। চারিপাশে সবুজ পাহাড় আর জঙ্গল জলপ্রপাতের দৃশ্যকে আরও সুন্দর করে তুলেছে। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, কাতিকি জলপ্রপাত আরাকু ভ্রমণের মধ্যে অতি অবশ্যই রাখা উচিত। বোরা গুহা কাতিকি জলপ্রপাতের খুব নিকটবর্তী একটি বিশাল গুহা। আমাদের নেক্সট ডেস্টিনেশন বোরা গুহা। অনুমান করা হয় যে এটি 15 কোটি বছর পুরনো গুহা। আর যিনি আবিষ্কার করেছিলেন তার নামটাও আমাদের একটু জানা দরকার। তিনি ব্রিটিশ ভূতাত্ত্বিক উইলিয়াম কিং। 1887 সালে এর আবিষ্কার করেছিলেন। দেশের বৃহত্তম গুহাগুলির মধ্যে এটি একটি। ওই এলাকায় চুনাপাথরের উপর দিয়ে গোস্তানি নদী প্রবাহিত হয়ে গুহাগুলো তৈরি হয়েছে। আর এই চুনাপাথর নদীর সঙ্গে প্রবাহিত হয়ে ফোঁটা ফোঁটা করে নিচে নেমে এসে গুহায় বিভিন্ন আকৃতি তৈরি করেছে। সমুদ্র পৃষ্ঠ থেকে 1400 মিটার উচ্চতায় এই গুহাটি 80 মিটার গভীরে বিস্তৃত। দেশের সবচেয়ে গভীরতম গুহার মধ্যে এটি অন্যতম। 2 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত গুহাটি দেখতে আমরা ভীষণ এক্সাইটেড। এই প্রাকৃতিক বোরা কেভের কাছে কতক্ষণে গিয়ে আমরা পৌঁছবো এটাই ভাবছিলাম। আমরা বোরা কেভসের দোরগোড়ায় এসে পৌঁছে গেছি। এমনও দর্শনার্থী আছেন যাদের হাতে সময় কম, আরাকু থেকে তাড়াতাড়ি ফিরতে হবে, তারা অ্যাটলিস্ট বোরা কেভ অন্তত দেখে যায়। যেখান থেকে প্রবেশ করতে হবে আমরা সেদিকেই এগিয়ে চলেছি। আছে 440টি সিঁড়ির ধাপ। কখনো আমাদের নামতে হবে, আবার কোথাও উঠতেও হবে। 1992 সালে অনারেবল মিনিস্টার ফর ট্যুরিজম ডক্টর জে গীতা রেড্ডি পর্যটকদের সুবিধার জন্য ভেতরে আলোর ব্যবস্থা করেন। তবে কোথাও কোথাও অন্ধকারও আছে। লাইট গিয়ে ভালোভাবে পৌঁছায়নি, তাই আলো আর আধারের মধ্যেই গুহার মধ্যে চলাফেরা করতে হবে। গুহাটি ঘুরে আসতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। আসুন আমরা প্রবেশ করি প্রকৃতির এই আশ্চর্যতম গুহার মধ্যে। কোনো কোনো জায়গায় দুটো পাথরের মধ্যে জায়গাটা এত সরু যে প্রবেশ করা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। সেই জন্য দেখে শুনে একটু যেতে হবে।
এই সিঁড়ি দিয়ে উঠে একদম ওপরে এক সাদা বাতি জ্বলছে, সেখানে প্রাকৃতিকভাবে তৈরি এক শিবের পুজো করছেন পূজারী। মন্দিরের সামনে দাঁড়িয়ে আমরা একটা ছবি তুললাম। ব্যাস এখান থেকেই আমরা ফিরে যাব গুহার মূল দ্বারে। প্রচণ্ড জোরে খিদেও পেয়েছিল। কেপ থেকে বেরিয়ে আমরা লাঞ্চ সেরে নিলাম। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। খুব শিগগিরই নিয়ে আসছি পরবর্তী পর্ব। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চন্দনাস কর্নার। থ্যাংক ইউ।